আমি কি তোমাকে বলেছিলাম আমার জীবনে আসতে? বলেছিলাম? বলিনি। তুমি নিজেই এসেছিলে। আমি বারবার বলেছিলাম থাকলে সারা জীবনের জন্য থাকতে। তুমি সম্মতিও জানিয়েছিলে। আমরা বেশ সুখী ছিলাম। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আজও আমার সব অজানা। বসন্তের খোলা হাওয়াতে যে কিভাবে কালবৈশাখী ঝড় সব লন্ডভন্ড করে দিল, আসলেই এটাই হয়তো প্রকৃতির নিয়ম। সৃষ্টির শুরু থেকেই মানুষের নিষেধ জিনিসের প্রতি প্রবল আগ্রহ। আমরা এক শহরের বাসিন্দা, কিন্তু আমাদের দেখা হয় না। আমরা এক আকাশের নিচেই অবস্থান করি, কিন্তু আমাদের দূরত্ব সূর্য ও পৃথিবীর দূরত্বের চেয়েও লক্ষ গুণ বেশি। জানো, কখনো ভাবিনি তুমি আমাকে এভাবে রেখে চলে যাবে। যদি ছেড়ে যাওয়ার ছিল, এত কাছে আসলে কেন? বারবার ফিরেই বা আসো কেন? যতই বলি তোমার প্রতি আমার অনুভূতি নেই, ভালোবাসাকে দাফন দিয়েছি, ততবারই মনে হয় হৃদয়ে ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কিন্তু কাটতে পারছি না। এক আকাশ হাসির মাঝে আমার চোখের কোণে এক বিন্দু জল। তোমাকে আর বলবো না ফিরে এসো, কারণ তুমি এই তুমি, আর সেই তুমি নেই। আমি শুনেছি মানুষ নাকি বদলায়, কিন্তু কখনোই তা দেখিনি। কিন্তু ভাবতেই পারিনি যে আমার মানুষটাও বদলে যাবে। এটাকেই হয়তো নিয়তি বলে। যাকে একবারের হলেও ভালোবাসতে হয়, তাকে কি ভোলা সম্ভব? কই, আমি তো পারলাম না। আজও আমার বালিশ সাক্ষী কত রাত আমার প্রহারে নির্ঘুম, কত অশ্রু ঝরে এই চোখ থেকে। এই নির্বাক বালিশ ভেজে আমার এই অশ্রুতে আবার শোকায়। চোখের জলের যদি রং হতো, তাহলে আমি হতাম রঙের ব্যবসায়ী। বসন্তের মধ্যেও আমার জীবনে যেন শ্রাবণ ধারা। এই শহরের লাল নীল কাচের মাঝে আমি যেন সাদা কালো পেশাচিকতায় আবদ্ধ। আমার অনুভূতি সবার কাছে হাস্যকর মনে হলেও আমি জানি আমি কতটা অসুখী। এক মহাসাগর কষ্ট বুকে চেপে রেখে হাসাটা কি খুব সহজ? মাঝরাতে হুটহাট নিঃশ্বাস আটকে আসা মুহূর্তগুলো আসলে ব্যাখ্যা করা যায় না। আসলে ভালো থাকার অভিনয়টা দিনভর করা গেলেও রাতের পরাজিত অর্ধমৃত আমি। নীরবতার রাতের কান্নাবিহীন শুধু চোখের জল আসে। ভিতরের আটকে থাকা আত্মাটা বাহিরের মিথ্যা হাসির উপর অভিযোগ করে। প্রতিনিয়ত আমাকে অভিশাপ দিচ্ছে এই মিথ্যা অভিনয়ের জন্য। চোখের নিচে লেপ্টে আছে জীবনের আসল গল্পটা। মানুষ তার নাম দিয়েছে ডার্ক সার্কেল। তোমাকে না পাওয়ার আক্ষেপটা সারা জীবন এই রয়ে যাবে। তুমি পরের বার আকাশ হয়ে জন্ম নিও। আমি না হয় তোমাকে ভালোবেসে ছোঁয়ার ইচ্ছে নিয়ে আরো এক জন্ম কাটিয়ে দিব। যে পুরুষের দিকে তাকিয়ে অন্য কোনো নারী তাকালে সেই চোখ ওপরে নিতাম, আর আজ সেই পুরুষটাই আমার চোখের সামনে অন্য নারীর হাত ধরে হাঁটছে। এই কষ্টের অনুভূতি এই পাষাণ শহর দিতে পারবে না। রবি ঠাকুর বলেছেন, তাকে খোলা আকাশে ছেড়ে দাও। সে যদি তোমার হয়, তাহলে ঠিকই তোমার কাছে ফিরে আসবে। এত আগলে রাখার পরও তুমি থাকলে না। আমি আজ থেকে 60 বছর পরেও বলবো, তোমাকে প্রথম দিনের মতো ভালোবাসি। আমি পরাজিত প্রেমিকা, অর্ধমৃত। দেখা যায় না হৃদয়ের ক্ষত। পরের বারেও কি তুমি নির্দয় হৃদয় নিয়ে জন্মাবে? তখনও কি তোমায় আমি এভাবেই ভালোবাসবো? এটা কি একতরফা ভালোবাসা? আসলে পূর্ণতা পাওয়াটাই মূল না। আমি তোমাকে যেহেতু ভালোবাসি, সেহেতু যে কোনো অবস্থায় ভালোবাসবো। আমার চাওয়াটা বেশি নয়, শুধু তোমাকে সুখী দেখতে চাই। ভালোবাসলে যে পূর্ণতা পেতে হবে এমন না, অপূর্ণতাও সুখ পাওয়া যায়। সে কে কি বললো তার কি আসে যায়? আমি না হয় বিরহ জমাবো তোমায় ভালোবেসে। তোমাকে না পাওয়ার আক্ষেপ, তোমাকে ছোঁয়ার ইচ্ছে, তোমাকে না বলতে পারা শত কথা নিয়ে একদিন অনেক দূরে হারিয়ে যাব। পৃথিবীর এই নিষ্ঠুর নিয়মটা আসলে অদ্ভুত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আমার এই গল্পটি সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ সবাইকে।